সত্যি কইরা বলেন তো, এই বন্যাতে মেঘনা নদীর কি অবস্থা, পানি কেমন, এলাকাবাসী ভালো আছে কিনা, পানিতে ডুবছে কিনা জানতে মন চাই না আপনাদের? আপনারা কি জানেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল মানে নিচু এলাকা? এই জেলার অল্প একটু অংশ নিম্নাঞ্চল আর বাকিটা উজান এলাকা। যাই হোক, না জানলে কোনো সমস্যা নাই, আমি আছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ব্লগার আফা। এই বন্যায় মেঘনা নদীর আশপাশ সম্পর্কে বিস্তারিত থাকতেছে আজকের এই ব্লগ ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আইছি, কারণ আজকে আমি মেঘনা নদীটা ঘুরে আসছি, চারপাশের অবস্থাটাও দেখাইছি। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। এই জেলার আখাউড়া এবং কসবা দুইটা উপজেলা খুবই নিম্নাঞ্চল, আর এই বন্যাতে এই দুইটা উপজেলা একবারে বাসাই গেছে গা, তলাই গেছে গা। 11টা জেলার মতো আমরা জেলার এই দুইটা উপজেলা যে কতটা ক্ষতিগ্রস্ত তা কয়া শেষ করুন যাইত না। আলহামদুলিল্লাহ বাকি 7টা উপজেলা উজানে আছে আর মোটামুটি ভালো আছে। আমার জন্মস্থান মেঘনা নদীর পাশের গ্রামই আশুগঞ্জ উপজেলা। আজকে আমি এই মেঘনা নদীর অবস্থাটা ভিডিও চিত্রে দেখামু। মেঘনা নদী বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এবং প্রশস্ততম নদী। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ভোলা জেলার একটা নদী হচ্ছে মেঘনা নদী। আপনারা সবাই জানেন যে মেঘনা নদীর দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড় প্রস্থ 3400 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। চলুন জেনে নেই 2024 সালে এসে এই বন্যাতে মেঘনা নদী এবং তার আশেপাশের চিত্রটা। আমার বাড়ির কাছাকাছি ভৈরব ব্রিজ থেকে লালপুর বাজার পর্যন্ত মেঘনা নদীতে ঘুরছিলাম নৌকা নিয়ে। যেহেতু আমি ভোর দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত মেঘনা নদীতেই ছিলাম, সেহেতু কিছু ধয় আর পানি সাথে নিয়ে গেছিলাম গলা ভিজানোর জন্য। এই জায়গাটা হইতাছে মেঘনা নদীতে ভেসে ওঠা একটা চর, স্থানীয়রা চারতলা চর নামেই চিনে। আলহামদুলিল্লাহ এই বন্যাতে মেঘনার আশেপাশের এলাকাগুলো ভালো আছে। দেখতেই পারতেছেন ভিডিওতে, মেঘনা নদীতে কানায় কানায় পূর্ণ জল, কিন্তু কোনো বাড়ি ঘরে এখনো পানি ওঠে নাই। আকস্মিক বন্যার ধরনই হইতেছে মুহূর্তের মধ্যে প্রবল পানির তুরে এলাকা ভেসে যাওয়া, আবার তা দ্রুত নেমেও যায়। এতে সাময়িক ক্ষয়ক্ষতি হয়, দ্রুত পানি চলে যাওয়ায় দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়ে না। কিন্তু এইবার দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের অন্তত 11টা জেলায় যে বন্যা হইতেছে তা পানি কিন্তু দ্রুত নামতেছে না। তার মধ্যে আবারও ভারত 109টা গেট খুইলা দিছে ফারাক্কা বাঁধের। পানি কমবে তো দূরের কথা, বাংলাদেশের কয়েকটা জেলা পানিতে ডুবে যাচ্ছে। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল হওয়ায় আমাদের জীবন জীবিকা সাধারণত নদী নির্ভরই হয়েছে। নদীমাতৃক এই বাংলাদেশের ভূমি গঠন থেকে সভ্যতা, সংস্কৃতি, কৃষি, যোগাযোগ সব কিছুই প্রধানত নদীর দান। বাংলাদেশ হচ্ছে নদী নির্ভর দেশ। নদ নদীগুলোই বাংলার প্রাণ। নদ নদীর সঙ্গেই আবর্তিত এই ভূখণ্ডের সভ্যতার ইতিহাস। নদীর তীরে তীরে মানুষের বসতি, কৃষির পত্তন, গ্রাম, নগর, বন্দন, সম্পদ, সমৃদ্ধি, শিল্প, সাহিত্য, ধর্ম, কর্ম সব কিছুর বিকাশ। এই মেঘনা নদী আমাদের প্রাণ। এই মেঘনা নদীকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলার মানুষ জীবন জীবিকা নির্বাহ করে। এই মেঘনা নদীতে আশুগঞ্জ উপজেলার 2টা চর আছে, একটার নাম লালপুরের চর, অন্যটি চারতলার চর। প্রত্যেক বছর এই চরগুলোতে পানি ছুঁয়ে যাওয়ায় মাটির উর্বরতায় বাম্পার ফলন হয়। তাছাড়াও লালপুরের মানুষ এই মেঘনা নদী থেকে প্রচুর পরিমাণে মাছ, শুটকি দিয়ে দেশে এবং দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতেছে। যেহেতু দিন ঘনিয়ে সন্ধ্যা হয়ে গেছে গা, আমি সূর্যাস্ত দেখ খেলাইছি, ওহন আমার বাড়ির যাউন গা লাগবো। যাইতে যাইতে কয়া যায় বন্যা কবলিত সকল মানুষের জন্য আপনারা দোয়া করেন প্লিজ। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়েন। ভিডিওটা আর বড় না করি। আল্লাহ হাফেজ।